আমরা সকল প্যানেল এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। সবাই আজকে সকালে যথাসময় ক্যাম্পাসে পৌঁছেছে, কিন্তু আজকের এই শিক্ষার্থী সংসদ নির্বাচন আমাদের প্রশাসন হতে দেয়নি। আমরা এটা নিয়ে গভীর হতাশ এবং মর্মাহত। শীতের এই সকালে হাজার হাজার শিক্ষার্থী দূর দূরান্ত থেকে বিপুল উৎসাহ ও প্রত্যাশা নিয়ে ক্যাম্পাসে এসেছিলেন তাদের গণতান্ত্রিক যে অধিকার, সে অধিকার প্রয়োগ করতে। এটি শুধু একটি নির্বাচন নয়, এটি ছিল শিক্ষার্থীদের দীর্ঘদিনের অপেক্ষা, অধিকার ও গণতান্ত্রিক অংশগ্রহণের প্রতীক। অথচ একটি পক্ষের স্পষ্ট ইন্ধনে আজ নির্বাচন স্থগিত করেছে আমাদের সেই প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা স্পষ্ট করে বলতে চাই, যেসব ভাই ও বোনেরা দূর দূরান্ত থেকে এসে ভোট কেন্দ্রে দাঁড়িয়েছিলেন, তাদের দোষ কি? তারা কি দোষ করেছিল? কেন তাদের সঙ্গে এমন আচরণ করা হলো? কেন তাদের আবেগ, স্বপ্ন ও নাগরিক অধিকার এই নির্বাচন স্থগিত করার অপচেষ্টার বিরুদ্ধে আমরা সকালে তাৎক্ষণিক প্রতিবাদ ও আন্দোলনে নেমেছিলাম। কারণ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই প্রশাসনের এই স্বৈরাচারিক সিদ্ধান্তকে মেনে নেয়নি, নিবে না। কারণ এই যক্ষু নির্বাচন আমাদের সেই দীর্ঘদিন ধরে আমরা এই নির্বাচনের জন্য লড়াই সংগ্রাম করে এসেছি। তখন এত দ্রুত তাড়াহুড়ো করে সিন্ডিকেট মিটিং কেন ডাকা হলো? এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো, যে নির্বাচন শিক্ষার্থীদের জন্য, যে নির্বাচনের আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের 18,000 শিক্ষার্থীর ভোটাধিকার প্রয়োগের জন্য, সেই শিক্ষার্থীদের সাথে পরামর্শ না করে কেন নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হলো? আমরা আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দাবি পেশ করছে, তারা কার ইন্ধনে, কার চাপে বা কোন গোষ্ঠীর মায়া দেখাতে আজকের এই নির্বাচন স্থগিত করেছে, তার স্পষ্ট ব্যাখ্যা তদন্ত সাপেক্ষে আমাদের জানাতে হবে এবং দ্রুত নির্বাচনের নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। আপনারা জানেন, আমরা বিশ্ববিদ্যালয়ের সেই 5 আগস্টের পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা একটি সহ অবস্থানের রাজনীতি করে আসছি। অন্যান্য ক্যাম্পাসে যখন ভিন্ন রাজনৈতিক সংগঠনগুলো একে অপরের ক্ল্যাশে জড়ায়, আমরা সেখানে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বার্থে সহ অবস্থান করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ আমরা। কিন্তু আজকে সকাল থেকে আমরা দুঃখের সহিত বলতে হয়, যখন নির্বাচন স্থগিত করা হলো, তখন সকল প্যানেল এবং স্বতন্ত্র শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানিয়েছে। আমাদের চিন্তা ছিল, আমরা যখন বেগম জিয়ার এই খবর জানলাম, তখন আমাদের চিন্তা ছিল যে গণতন্ত্রের জন্য উনি লড়াই সংগ্রাম করেছে, সেই গণতন্ত্র আজকের এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে এবং এটাই আমরা তার জন্য উৎসর্গ করব। দৈনিক আজকের বাংলা .net